হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের বিবিএ থার্ড ইয়ারের হচ্ছে আজকে তৃতীয় ক্লাস। যারা দুইটা ক্লাস স্কিপ করেছেন চ্যাপ্টার 6-এর, তারাও দুইটা ক্লাস করে দেন হচ্ছে 3 নম্বর ক্লাসে আসতে পারে। আর এই অধ্যায়টা হচ্ছে একদম ইজি একটা অধ্যায়, আমি পূর্বের ক্লাসে বলে রেখেছিলাম। সো এই অধ্যায় থেকে আপনাদের মানে হচ্ছে আসলে পরীক্ষা যাতে কোশ্চেন আসলে অ্যান্সার করাটা মিস না হয় তার জন্য এই অধ্যায়টা করে যাবেন, মাস্ট বি। আর অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে ইজি অধ্যায় হচ্ছে এটা। তো এখানে হচ্ছে প্রবলেম 7 হচ্ছে বিভিন্ন ইয়াতে এসেছিল বোর্ডে 2012 সাল, 20 সাল, 2016 সাল থার্ড ইয়ারে এসেছে বিভিন্ন ডিপার্টমেন্ট। সো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এখানে আছে কি আছে, প্রশ্নে সেলস দেওয়া আছে, নিট অপারেটিং ইনকাম দেওয়া আছে, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া আছে দুইটা ডিভিশনের। আমরা এতদিন যা অঙ্কগুলো করেছি মানে গত দুইটা ক্লাসে জাস্ট একটা ডিভিশন করেছি, আজকে হচ্ছে দুইটা ডিভিশন, ঢাকা আর হচ্ছে খুলনা। দুইটা ডিভিশনের কাজ সেমই হবে। তো কোশ্চেন আমাদের কি চাইছে, কোশ্চেন চাইছে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে ROI ফর টু ডিভিশন ইউজিং মার্জিন অ্যান্ড টার্নওভার। মানে বলতেছে তোমরা হচ্ছে ROI বের করো মার্জিন আর টার্নওভারের সূত্রটা প্রয়োগ করে মানে ব্যবহার করে। তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার চেয়েছে residual income for two division taking normal rate of return of 50%। তো রেসিডুয়াল ইনকাম চাইছে আর নর্মাল রেট অফ রিটার্নটা দেওয়া আছে। সো এটা বের করে একদম ইজি। ROI আমরা বের করবো মার্জিন আর টার্নওভার দিয়ে। সো ROI লিখে মার্জিন আর টার্নওভারের সূত্রটা লিখে ফেলি আমরা ক্যালকুলেশনে। তো সূত্রটা লিখে আমরা জাস্ট দুইটা সূত্র বসাই দিলাম। মার্জিনের সূত্র হচ্ছে নিট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই সেলস ইন্টু সেলস টার্নওভার সূত্র লিখলাম, এভারেজ অপারেটিং অ্যাসেটস ইন্টু এখানে 100 হবে। ওকে, বিকজ হচ্ছে নিট অপারেটিং ইনকামের সাথে 100 আছে এজন্য। যাই হোক, এখানে ওরা দেয় নেই, পরবর্তীতে অ্যান্সার আমরা পার্সেন্টেজ দিয়ে দিছি এই জন্য আর কি। তো এখানে ফর ঢাকা ডিভিশন, তো ঢাকা ডিভিশনেরটা আমরা করলাম, তারপর হচ্ছে ফর খুলনা ডিভিশনেরটা করলাম। এখানে যেহেতু দুইটা ডিভিশন উল্লেখ আছে, দুটা ডিভিশনেরটা আমরা করে ফেলাম। জাস্ট মানগুলা বসিয়ে সূত্র আকারে মান বসাইছি, মান বসে জাস্ট ক্যালকুলেশন করে দিছি, পার্সেন্টেজ পেয়ে গেছি। সো ROI এর মান আমরা অলরেডি বের করে ফেলছি। দেন হচ্ছে চেয়েছি রেসিডুয়াল ইনকাম। আমরা রেসিডুয়াল ইনকাম এখানে যেভাবে করেছি এভাবে না করে জাস্ট এভাবে করতে পারি। আমি আপনাদের জন্য ছোট্ট একটা কুটচিটি করে রেখেছি, দেখেন। আমরা ফার্স্টে লিখবো উইনো রেসিডুয়াল ইনকাম। রেসিডুয়াল ইনকামের সূত্রটা আমরা জানি নিট অপারেটিং ইনকাম মাইনাস মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। তো ফর ঢাকা ডিভিশনের জন্য যদি এটা আমরা করি, নিট অপারেটিং ইনকামটা আমাদের দেওয়া আছে, তারপর হচ্ছে মাইনাস মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। মিনিমাম রিকোয়ার্ড ইনকামের সূত্র হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইন্টু মিনিমাম রেট আর রিকোয়ার রেট। তো অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট হচ্ছে ফর ঢাকা ডিভিশনের জন্য হচ্ছে এই তো 10 লক্ষ টাকা, 10 লাখ টাকা লিখে দিলাম। তারপর হচ্ছে ইন্টু 15%। আমাদের এখানে নর্মাল রেট অফ রিটার্ন কোশ্চেন দেওয়া আছে 15%, ওইটা দিয়ে জাস্ট গুণ করে এটা থেকে মাইনাস করে ফেলবো, আমাদের রেজাল্ট বের হয়ে গেল ঢাকা ডিভিশনের। দেন হচ্ছে সেম আকারে আমরা খুলনা ডিভিশনের জন্য করে ফেলবো, একদম ইজি ওয়েতে আমি জাস্ট এটা করে ফেলেছি। একটু মনোযোগ দিয়ে দেখলে ভালোভাবে আমি ক্যামেরা সেট আপ করে রেখেছি, আপনি একটু মনোযোগ দিয়ে দেখলে এবং হচ্ছে খাতায় ক্যালকুলেশনটা করে ফেললে একদম ইজি হবে, জাস্ট এটা থেকে একদম ইজি। দেন হচ্ছে আরেকটা কোশ্চেন আমরা চলে যাই। প্রবলেম নাম্বার 8 2017 সালে এসেছে বিবিএ থার্ড ইয়ারের। এই প্রবলেমটাও সেম, দেখেন আপনাদের এখানে সেল দেওয়া আছে, নিট অপারেটিং ইনকাম দেওয়া আছে, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া আছে, রিকোয়ার কী চেয়েছে মার্জিন টার্নওভার, ROI মানে ডিভিশন বের করতে, তারপর হচ্ছে টপ ম্যানেজমেন্ট অফ পিনার মিনিমাম রিকোয়ার রেট, অ্যাভারেজ রেট অ্যাসেট 25%, হোয়াট ইজ দ্য রেট ডিভিশন রিসিডিউল ইনকাম ফর দ্য ইয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা এটা বের করি। তো আমরা ক্যালকুলেশন করে ফেলি, মার্জিন টার্নওভার দেন হচ্ছে ROIটা বের করে ফেললাম, বা এটা একসাথেই বের করতে পারি, আমরা শুধু শুধু এখানে কাজ না করে ডিরেক্টলি এটাই করতে পারি। রিকোয়ার ওয়ান দিয়ে ROI বের করলাম, মার্জিন বের করলাম, দেন হচ্ছে এর রেজাল্ট বের হয়ে গেল, আমাদের ROI রেট বের হলো 30%। ওকে,
দেন হচ্ছে এখানে চাইছে রেসিডুয়াল ইনকাম। রেসিডুয়াল ইনকাম ওই যে সেম, আপনারা এভাবেও ইচ্ছে করলে করতে পারেন। আবার হচ্ছে আমি এখানে একটা যেটা দেখাইছিলাম আপনাদের, এই যে এরকমভাবে রেসিডুয়াল ইনকাম লিখে নিট অপরচুনিটি ইনকাম মাইনাস মিনিমাম রিকোয়ার্ড রেট। তো এখানে রিকোয়ার্ড রেট হচ্ছে 25% দেওয়া আছে। তা আমরা এভাবেও লিখতে পারি অপরচুনিটি অ্যাসেট, তারপর হচ্ছে নিট অপরচুনিটি ইনকাম, তারপর হচ্ছে মানে এভাবেও করতে পারেন। কেউ ক্যালকুলেশন এভাবেও করতে পারেন, কেউ হচ্ছে ওইভাবেও করতে পারেন, অ্যাজ ওয়েল উইশ। এখানে হচ্ছে ধরা বাঁধার কোনো সিস্টেম তো আর নাই, যার যেভাবে খুশি সেভাবে করতে পারেন। ওকে, এইটা ছিল আরেকটা পদ্ধতি। তো এটাও বুঝতে পেরেছেন আশা করি। দেন হচ্ছে আমরা হচ্ছে নেক্সট একটা খুবই মোস্টলি মানে ভালো একটা অঙ্ক বলতে পারেন। এই অঙ্কটা যাই, এই অঙ্কটা দেখতে একটু হার্ড লাগে বাট একদমই ইজি। দেখেন ফার্স্টে আমাদের সেলস দেওয়া আছে, নিট অপরচুনিটি ইনকাম দেওয়া আছে, অ্যাভারেজ অপরচুনিটি অ্যাসেট দেওয়া আছে। তো আমাদের ক্যালকুলেশন চাইছে আরওআই। আমরা বের করে ফেললাম আরওআই। এই তো আরওআই বের করা একদম সহজ, যেহেতু আমাদের সব কিছু দেওয়া আছে, জাস্ট আমরা বের করে ফেললাম। এখানে ইন্টু 100 অ্যাড করে দিব আমরা পরীক্ষার হলে। এখানে যেহেতু অ্যাড করে নেই, এটা ওরা অ্যাড করে না, ওদের কোনো প্রবলেম হবে না, বাট আমরা অ্যাড না করলে আমাদের প্রবলেম হতে পারে, বিদে আমরা এটা অ্যাড করে দিব। যেহেতু এটা আমাদের সূত্রের 100 লিখতে হয়, তার জন্য অ্যাড করে দিলাম। আর হচ্ছে 20%। ওকে, রেজাল্ট বুঝে গেছি। দেন হচ্ছে যা চাইছেন, The entrepreneur who funded the company is convinced the sale will increase next year 50%। মানে বলছে যে সেলস দেওয়া আছে হচ্ছে 30 লক্ষ টাকা, সেটা বৃদ্ধি পেয়েছে পরের বছরে হচ্ছে 50%। দ্য নিট অপরচুনিটি ইনকাম উইল ইনক্রিজ, এটাও বৃদ্ধি পেয়েছে কত, 200%। মানে নিট অপরচুনিটি ইনকাম হচ্ছে 1,50,000, যেটা বৃদ্ধি পেয়েছে 200%। উইথ নো ইনক্রিজ ইজ অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, মানে হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট হচ্ছে যা ছিল তাই দেওয়া আছে, এটার কোনো কিছুই হয় নাই। হোয়াট উইল দ্য কোম্পানি আরওয়াই, এখন বলতেছে আপনার আরওয়াই কত হবে। এটাও একদম বার করা ইজি। আমরা ফার্স্টে যেটা বের করেছি এটা হচ্ছে এটা ছিল, সেকেন্ড হচ্ছে এটা। সেকেন্ড আমরা জাস্ট কি করব দেখেন, সেকেন্ডটা মার্জিন বের করার সময় মার্জিনটা বের করলাম। দেন হচ্ছে আমাদের নিট অপরচুনিটি ইনকাম ছিল হচ্ছে 1.5 লক্ষ প্রথমে, ওইটা আমরা রেখে দিলাম। তারপরে বলছে 1.5 লক্ষর সাথে 2 লক্ষ ইনক্রিজ হয়েছে। তো 1.5 লক্ষ ইন্টু হচ্ছে 200% করে দিলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে, যেটা আমরা একসাথে করে ফেলবো ক্যালকুলেশনটা, তার জন্য একসাথে লিখে ফেলছি। আর সেলস ছিল হচ্ছে আমাদের উপরে 3 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, এবং সেলস বৃদ্ধি পেয়েছে 50%। তো সেলস 30 লক্ষ ইন্টু হচ্ছে 50% প্লাস দিয়ে আমরা এটা লিখে ফেলবো। দেন হচ্ছে ক্যালকুলেশন করে আমরা বের করে ফেললাম। আমাদের মার্জিন বের করলাম 10%, আর সেম এভারেজ হচ্ছে আমরা টার্নওভার বের করলাম 6%। তো মার্জিন আর টার্নওভারটা আমরা একসাথে ক্যালকুলেশন করি 60%। ওকে, এটা ছিল আমাদের বি নাম্বার রিকোয়ার্ডের রেজাল্ট। এখন 3 নাম্বার চাইছে কি, 3 নাম্বারে দ্য চিফ financial officer of the company believe a more realistic seniors were a take 10 লক্ষ ইনক্রিজ ইন সেল, মানে বলছে 3 নাম্বারে এসে বলতেছে ইনক্রিজ পাইছে 10 লক্ষ টাকা, সেলসে রিকোয়ার এই টাকা 2,50,000 ইনক্রিজ, এ অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটে পাইছে রেশিও দ্য রেজাল্ট 2 লক্ষ ইনক্রিজ ইন নিট অপরচুনিটি ইনকামে। মানে এই অঙ্কগুলো বড় দেখে কাপড়ানোর কিছু নেই, এটারও আরওয়াই বের করতে বলছে। তো যেগুলো বৃদ্ধি পেয়েছে জাস্ট ওগুলোকে আমরা বৃদ্ধি করে দিব। তো এখানে প্লাস করে দিলাম। তো নিট অপরচুনিটি ইনকাম যেহেতু 2 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে, ওইটাকে প্লাস করে দিলাম। সেলসে 10 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে, ওইটাকেও প্লাস করে দিলাম। আবার অ্যাভারেজ অপারেটিং ইনকামে হচ্ছে 2,50,000 বৃদ্ধি পেয়েছে, ওইটাকে প্লাস করে দিলাম। সেলসে 10 লক্ষ বৃদ্ধি পেয়েছে, করে দিলাম, প্লাস করে দিলাম। এটার আরওআই হচ্ছে 35%। ওকে, মার্জিন আর টার্নওভারটা জাস্ট বের করে আমরা যেগুলো বৃদ্ধি পেয়েছে ওগুলোকে প্লাস করে জাস্ট ক্যালকুলেশন করে দিয়েছি। এত বড় কোশ্চেন দেখে একদম ঘাবড়ানোর মতো কিছুই নেই। সিমিলার অঙ্ক হচ্ছে প্রবলেম 10, একদম সিমিলার, তার জন্য এটা নিয়ে কথা বলে টাইম ওয়েস্ট করার মতো মানেই হয় না। দেন হচ্ছে কোনটা
আচ্ছা, নেক্সট এই ক্লাসটা বাদ দিলাম। আজকের ক্লাস এখানে একটু সমাপ্ত করে ফেলে, তার পরবর্তীতে অঙ্কটা মোস্টলি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, খুবই মানে কি বলবো, এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। এটা নেক্সট ক্লাস বুঝিয়ে দেবো। আশা করি নেক্সট ক্লাসের জন্য সবাই অপেক্ষায় থাকবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।